মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে হিন্দুদের তাড়ানোর ছক। এবার চিকেন স্নেক তাদের পরবর্তী টার্গেট। আরো সহজ হয়ে যাবেন চিকেন স্নেককে হাতের সামনে পাওয়া। ভয়ঙ্কর অভিযোগ করছেন বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। বড় মিছিল না হলে রায়াট যেটা হয়ে গেল এবং হিন্দুদের তাড়ানোর যে পরিকল্পনাটা হলো, এটা চিকেন স্নেকের দিকে হলো। মুর্শিদাবাদের হিন্দুদের ভিটেহারা করার ষড়যন্ত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পেছনে কাজ করছে গোটা নীল নকশা। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন স্বপন দাশগুপ্ত। কিন্তু বড় মিছিল না হলে রায়াট যেটা হয়ে গেল এবং হিন্দুদের তাড়ানোর যে পরিকল্পনাটা হলো, এটা চিকেন স্নেকের দিকে হলো, মুর্শিদাবাদের চিকেন শামশেরগঞ্জের দিকে। এর মধ্যে কি কোনো আন্তর্জাতিক হাত আছে কি না, এটা রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে এটা কতটা যুক্ত আছে, সেটা এমনি ক্যাজুয়ালি জিনিসটা দেখলে চলবে না। এখানেই থামেননি বিজেপি নেতা। গত 10 বছরে বঙ্গে যে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে সেই নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন স্বপন দাশগুপ্ত। ইসলামিক উগ্রপন্থী সংস্থা আজকে পশ্চিমবঙ্গে একদম ওদের ইনফ্লুয়েন্সটা অনেক বেড়ে গেছে, আর তারা অনেক জায়গায় এখন ঘাঁটি করে বসেছে। গত 10 বছর ধরে আস্তে আস্তে এক ধরনের রোহিঙ্গা ইনফ্লাক্স পশ্চিমবঙ্গে আসছে। তাদের মধ্যে এই উগ্রপন্থী প্রভাব অনেক প্রকলিত। কিন্তু এত কিছুর পরেও বাংলার মুখ্যমন্ত্রীর বেজায় আপত্তি সিএএ থেকে। অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। একই পথের পথিক রাজ্যের আরো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীও। আজকে যাদের ডিক্লারেশন চাইছেন তারপরে তাদের ভারতীয় নাগরিক করবেন, তাহলে এতদিন তারা যে ভোটটা দিয়ে এসছে, তাদের যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা পার্লামেন্টে গেছেন, অ্যাসেম্বলিতে গেছেন, তাহলে কি তারা বেআইনি হয়ে গেলেন? অর্থাৎ তাদের যে মেম্বারশিপ, তাদের যে ভোট আইন পাশ করার, সেইটা কি অগণতান্ত্রিক হয়ে গেল? এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য শুধু জম্মু কাশ্মীর নয়, তালিকায় রয়েছে অসম। একসময় জম্মু থেকে তাড়ানো হয়েছিল সংখ্যালঘু হিন্দু পণ্ডিতদের। এখনই কি সময় আসেনি রাজনীতি বন্ধ করে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধের? না হলে আগামী দিন পশ্চিমবঙ্গ দ্বিতীয় জম্মুতে পরিণত হবে না তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।